আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, সকল ইবাদত পাওয়ার যোগ্য। শুকরিয়া জ্ঞাপন করছি তার জন্যই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রাণপ্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ অনুসরণ ও অনুকরণের মধ্যে রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে সংক্ষিপ্ত পরিসরে ইসলামে নারীর মর্যাদা নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনাটি আমাদের সকলকেই মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন এবং সেই অনুপাতে আমল করার, আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে নারীর মর্যাদা। আসলে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, ইসলামের আগমনের পূর্বে নারীদের অবস্থা সামাজিকভাবে খুবই অমানবিক এবং অবঞ্চিত বা লাঞ্ছিত, এরকম পর্যায়ের অবস্থা নারীদের ছিল। বঞ্চিত হওয়া, এই অবস্থা নারীদের ছিল। ইসলাম এসে আলহামদুলিল্লাহ তাদেরকে যথেষ্ট সম্মান, যথেষ্ট মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। বানি আদম বলতে এখানে নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে। নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান আমরা যারা দুনিয়াতে আছি, সবাইকেই বোঝানো হয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এখানে পুরুষ এবং মহিলা, নারী উভয়ই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, যেটা কোরআনের ভাষায় বোঝা যায়। তো এই নারী সমাজ, তারা বিভিন্নভাবেই ইসলাম তাদেরকে মর্যাদাবান করেছে, ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। শুরুতে আমরা জানব মা হিসাবে নারীর মর্যাদা। ইসলাম নারীদেরকে মা হিসাবে মর্যাদা দিয়েছেন। যেমন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আমার নিকট থেকে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে, সবচেয়ে বেশি কে রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, উম্মুকা, তোমার মা। একই প্রশ্ন 3 বার করেছেন। ব্যক্তি জানতে চাচ্ছিলেন যে আর কেউ আছে কিনা। তো 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা উল্লেখ করেছেন যে তোমার মা, উম্মুকা উম্মুকা উম্মুকা। 3 বার তার প্রশ্ন ছিল, 3 বারই তিনি উত্তর দিয়েছেন মায়ের ব্যাপারে। চতুর্থবারে বলছেন আবুকা, তোমার বাবা। তার মানে বাবার থেকে 3 গুণ বেশি মর্যাদা মাকে দেওয়া হয়েছে। কারণ একজন মা একটা সন্তানকে দীর্ঘদিন গর্ভে ধারণ করেন, পেটে তাকে ধারণ করে তার ঘুম, তার খাওয়া, তার চলাফেরা, তার সব কিছু 10টা মাস হয়ে থাকে। যতটা কষ্ট, এটা একমাত্র মাই বলতে পারবেন যে এই কষ্টটা কতটা বেদনাদায়ক। এরপরেও মা সেটা আনন্দের সাথে, খুশির সাথে, তৃপ্তির সাথে সেই কষ্টটা সহ্য করেন। কষ্টের পর কষ্ট সহ্য করে মা একটা সন্তানকে গর্ভে ধারণ করেন। তো এই মাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার থেকে 3 গুণ বেশি মর্যাদা, বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য বলে সন্তানের কাছে উল্লেখ করেছেন। তো মা হিসাবে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। এরপরে আমরা যদি দেখি, তাহলে স্ত্রী হিসাবেও ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে। নারীকে স্ত্রী হিসাবেও যথেষ্ট মর্যাদা ইসলাম দিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজিতে আসছে, 3895 নম্বর হাদিস তিরমিজি শরীফে। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ। একজন স্বামী তখনই উত্তম হবেন
যখন তার স্ত্রী তার ব্যাপারে সুন্দর বা ভালো বা তার প্রশংসার গুণ ব্যক্ত করবেন। অর্থাৎ স্ত্রীর কাছে যদি স্বামী ভালো হন তাহলেই সে প্রকৃতপক্ষে ভালো। স্ত্রীর কাছে যদি স্বামী ভালো হয় তাহলে সে প্রকৃতপক্ষে ভালো। দুনিয়ার সবার কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে খারাপ, সে মূলত বা প্রকৃতপক্ষে ভালো নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। সুতরাং স্ত্রীর কাছে যেই স্বামী ভালো সেই স্বামী প্রকৃতপক্ষে ভালো। তাহলে একজন স্বামী তার ভালো মন্দ প্রকৃতপক্ষে এটা ডিপেন্ড করতেছে স্ত্রীর স্বীকৃতির উপরে। সুবহানাল্লাহ। এই জায়গাতে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। তার মানে তাদের সঙ্গে স্বামী ভালো আচরণ করবেন, তাদের সঙ্গে উত্তম আচরণ করবেন, কোমল আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাহলেই তো স্ত্রীর কাছে থেকে সেই স্বীকৃতিটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে কন্যা হিসাবে তাদের মর্যাদা রয়েছে। একজন নারী যখন শিশু, কন্যা, তখন তাদের মর্যাদা ইসলাম দিয়েছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন সে আমার সঙ্গে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে দুটা কন্যা সন্তানকে যে ব্যক্তি তার বিবাহের বয়স হওয়ার আগ পর্যন্ত, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার ঘরে যতদিন আছে ততদিন ভালোভাবে উত্তমভাবে তাকে লালন পালন করলো, তার খাবার, তার পোশাক, তার আদব সব কিছু, পড়ালেখা, শিক্ষা, সুশিক্ষা নিশ্চিত করলো, ভালোভাবে লালন পালন করলো এবং তাকে ভালো পাত্রের হাতে উঠাইয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গে তার দুটা আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে এইভাবে থাকবে। মানে আমার সঙ্গে এবং তার সঙ্গে খুব দূরত্ব থাকবে না, কিয়ামতের দিন পাশাপাশি থাকবে, আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানকে লালন পালন করলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সম্ভাবনা বা থাকতে পারবো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাহলে একটা কন্যা হিসাবেও তাদের মর্যাদা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর। আমরা মা হিসাবে ইসলামে তাদের মর্যাদা পাচ্ছি, স্ত্রী হিসাবে ইসলামে তাদের মর্যাদা পাচ্ছি এবং কন্যা হিসাবেও আমরা তাদের ইসলামের মধ্যে মর্যাদা পাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি দেখি, তাদেরকে সামাজিকভাবেও ইসলাম অধিকার দিয়েছে। নারীদেরকে সামাজিকভাবেও অধিকার দেওয়া হয়েছে। যেমন তাদের রয়েছে উত্তরাধিকারের অধিকার, অর্থাৎ বাবার নিকট থেকে সম্পত্তির উত্তরাধিকার হিসাবে সে কি তার প্রাপ্য সে পাবে। ইসলাম এটাও ধার্য করে দিয়েছে। দুজন নারীর সমান একজন পুরুষ, অর্থাৎ একজন পুরুষ তার যে অংশ এটার অর্ধেক পাবে তার বোন। দুইটা নারী যা পাবে একটা পুরুষ তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ধার্য করে দিয়েছেন। তো সম্পত্তির অধিকার তাদের রয়েছে, বাবা মার সম্পত্তির ওপর তাদের অধিকার রয়েছে। সম্পত্তি মালিকানার অধিকার তাদের রয়েছে। তাদের নিজস্ব সম্পদ থাকবে, সমস্যা নাই, তাদের নিজস্ব সম্পদ, তারা সম্পত্তির মালিকও হতে পারবেন। এরপরে শিক্ষা ও জ্ঞানের অধিকার, তাদের শিক্ষা এবং জ্ঞানের অধিকার রয়েছে। তারা সুশিক্ষা অর্জন করবে, ইসলামিক শিক্ষা অর্জন করবে, এই অধিকার তাদের রয়েছে। এবং পর্দা মেইনটেইন করে তাদেরকে আমরা সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো, সেই সুযোগ ইসলাম দিয়েছে। এরপরে স্বামী নির্বাচনের ক্ষেত্রেও তাদের অধিকার রয়েছে। স্বামী নির্বাচনের জন্যও তাদের অধিকার রয়েছে। সমাজে কাজ এবং অবদান রাখার সুযোগও তাদের রয়েছে। ইসলাম তাদের পর্দা মেইনটেইন করে সামাজিক যে সমস্ত কাজ রয়েছে এগুলো কাজে নারীরা অংশগ্রহণ করতে পারবে। সম্মানিত প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যে আয়াতটি আমি শুরুতেই তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সে নারী হোক অথবা পুরুষ হোক, নারী পুরুষ যেই হোক না কেন, ভালো কাজ যে করবে তাকে আমি দুনিয়াতে ভালো জীবন দান করব, উত্তম জীবন দান করব। সূরা আলী ইমরানের অন্য জায়গায় 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের মধ্যে কোনো কর্মপরায়ণকে তার কাজের প্রতিদান থেকে বঞ্চিত করব না। অর্থাৎ সে যে কাজ করবে, ভালো কাজ,
সেই কাজের প্রতিদান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না, সে নারী হোক অথবা পুরুষ হোক। নারী পুরুষ যেই হোক না কেন, ভালো কাজ যেই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন, তাকে পুরস্কৃত করবেন। সুতরাং ইসলাম নারীদের যথেষ্ট মর্যাদা দিয়েছে, তাদের কোনো দিক থেকে বঞ্চিত করা হয় নাই, এবং তারা ভালো কাজ করলে ভালো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, নারীদেরকে তাদের যে মর্যাদা ইসলাম দিয়েছে সেই মর্যাদা সুনিশ্চিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।